ডিলং নামে এক পাহাড়ি গ্রামে থাকতো মালা। মালার বাবা ছিল কাঠুরে। মা মারা যাওয়ার পরে সংসারের সমস্ত কাজ মালা একা নিজের হাতেই করত। কিন্তু গন্ডগোল পাকলো সেদিন, যেদিন মালার বাবা কাঠ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে প্রায় পঙ্গু হয়ে গেল। আর একবার ভেবে দেখ মা, গভীর জঙ্গল, আর তুই একা একটা মেয়ে। মেয়ে তো কি হয়েছে বাবা? মা জঙ্গলে কত বিপদ ওত পেতে থাকে। বাবা, এখন আর ওসব ভাবলে আমাদের খাবার জুটবে না। জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে আনবো আমি, তাই বেচেই আমাদের সংসার চালাতে হবে বাবা। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। মালা কাঠ কুড়িয়ে সেই কাঠ বাজারে বেচে সংসার চালায়। কোনোদিন দুমুঠো জোটে তো কোনোদিন উপবাস। এদিকে ডাক্তার বলে গেছেন মালার বাবা একেবারে সুস্থ হয়ে যেত যদি বাবাকে বাইরের দেশে নিয়ে গিয়ে চিকিৎসা করা যেত। আচ্ছা বাবা, আমাদের যদি অনেক পয়সা থাকতো তো কি করতিস? তোমাকে বিদেশে নিয়ে গিয়ে সুস্থ করে আনতাম। অবুঝ মেয়ে আমার, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিস। বাবা, আমি আসছি। সাবধানে যাস মা। একদিন মালা কাঠ খুঁজে খুঁজে এক জায়গায় জড়ো করছে। হঠাৎ দেখে দূরে একটা গুহার মুখ থেকে কিছু মানুষ ঘোড়ায় চেপে বেরিয়ে যাচ্ছে। মালা তো অবাক হয়ে যায়। লোকগুলো চলে যেতে মালা চুপি চুপি এগিয়ে যায় গুহার দিকে। এটা কেমন হলো? গুহার মুখ তো বন্ধ, তাহলে ওরা এই গুহার মধ্যে থেকে বেরোলো কি করে? না, কিছু তো একটা ব্যাপার আছে। মালা একবার এদিকে ঠেলে একবার ওদিকে ঠেলে, কিন্তু কিছুতেই গুহার মুখ খোলে না। হঠাৎ এমন করতে করতেই মালার হাত পড়ে গুহার গায়ে একটা উঁচু হয়ে থাকা জায়গায়। ব্যাস, ঘর ঘর করে খুলে যায় গুহার মুখ। খুলেছে, খুলেছে। গুহার মধ্যে ধনরত্ন দেখে ছুটে যায় মালা, আর পিছনে ঘর ঘর শব্দ করে গুহার মুখ বন্ধ হয়ে যায়। কত মোহর, গয়না! তার মানে তো বাবার কাছে গল্পে শোনা আলী বাবার গুহা। এসব ডাকাতদের লুট করা সম্পত্তি। না না, এখান থেকে পালাতে হবে। মালা এবার যে দিক দিয়ে ঢুকেছিল সেদিকে দৌড়ে যায়, এদিক ওদিক ধাক্কা দেয়, কিন্তু গুহার মুখ খোলে না। এটা কি হলো? খুলছে না কেন? নিশ্চয়ই এখানেও কোনো বোতাম আছে, নাকি কোনো মন্ত্র, সেই আলী বাবার চিচিং ফাঁকের মতো। হায় হায়, কি হবে এখন? বাবা যে আমার পথ চেয়ে বসে আছে। বাবা গো, কি ভয়ঙ্কর! আমি এই মায়াবী গুহার পাহারাদার, তবে তোমার কোনো ক্ষতি করব না। আমি বেরোতে চাই, আমাকে বেরোনোর পথ বলে দাও। তা তো আর হবে না, তোমাকে এখানেই থাকতে হবে। কেন? আমি তোমার কোনো জিনিসে হাতও দিইনি। এই গুহায় খালি হাতে কেউ এলে সে আটকে যায়, আর বেরোতে পারে না। তাহলে ওরা বেরোলো কি করে? ওরা ডাকাতি করে সব সম্পদ এখানে রেখে যায়, তাই বেরোতে পারে। তাহলে এই যে ডাকাতি করে সব ধনরত্ন রেখে যাচ্ছে, এগুলো আর কোনোদিনও নিয়ে বেরোতে পারবে না? পারবে, পারবে। সমপরিমাণ ওজনের জিনিস রেখে সমপরিমাণ ওজনের জিনিস নিয়ে যেতে পারবে। বেশ, এই যে দৈত্য, আমি আমার জুতো রেখে যাচ্ছি, এবার আমাকে যেতে দাও। জুতো? হ্যাঁ, তোমার কথা মতো এটা আমি এনেছি, আর এটাই রেখে যাচ্ছি, পরিবর্তে কিছু নিচ্ছিও না। তাই তো ঠিকই বলেছ, যাও। মালার বুদ্ধির কাছে দৈত্য বোকা হয়ে যায় এবং বাধ্য হয়ে গুহার মুখ খুলে দেয়। পরের দিন ডাকাতরা ফিরে এসে মালার সেই জুতো জোড়া দেখতে পায়। দেখি, এটা কার জুতো? কোন মেয়ের মনে হচ্ছে। এই গুহায় মেয়ে এলো কি করে, আর বেরোলোই বা কেমন করে? এ যে অসম্ভব। আরে সর্দার, এত চিন্তা করছো কেন? ধনরত্ন তো একই রকম আছে, কিচ্ছু চুরি যায়নি, ছেড়ে দাও। না না, দৈত্য, কে ঢুকেছিল এখানে, আর সে বেরোলোই বা কি করে? তুমি পাহারা দিচ্ছ না? না 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 না,
সে মেয়ে তো জুতো জোড়া রেখে বলল খালি হাতে তো আসিনি। বাহ বাহ বাহ, क्या बात क्या बात, কি বুদ্ধি, চমৎকার। যে মেয়ের এমন বুদ্ধি, সে যে কোনো দিন এসে আমাদের সব সম্পদ উড়িয়ে নিয়ে চলে যাবে। একে খুঁজে বার করতেই হবে। ইস, মধ্যিখান থেকে আমার জুতো জোড়া গচ্ছা গেল, সব আমার বেশি কৌতূহলের কারণে। ওদিকে সর্দার ছদ্মবেশে বেশ কিছু জুতো নিয়ে বিক্রি করতে বেরিয়েছে। জুতো নেবে গো, জুতো, কম দামে ভালো ভালো জুতো। দেখি যদি একটা কম দামে জুতো পাই। এটা কত গো? খুব কম দামে, মাত্র 3 টাকা। মালার চোখ পড়ে নিজের জুতো জোড়ার দিকে। আরে, এটা তো আমারই জুতো। হাত বাড়িয়ে নিতে যায় মালা, আবার হাত সরিয়ে নেয়। তার মানে কি এ সেই ডাকাতদের কেউ? সর্বনাশ, কি হবে এখন? পালাতে হবে, পালাতে হবে আমাকে। মেয়েটা এই জুতোটায় হাত দিয়ে সরিয়ে নিল কেন? দেখলো অথচ নিল না কেন? তার মানে কি এই সেই মেয়ে দেখতে হচ্ছে? জুতো ছেড়ে মালার পিছু নিয়ে সর্দার মালার বাড়ি চিনে গেল। মালা বুঝলো আর তো রক্ষে নেই, যে করেই হোক পালাতে হবে। কিন্তু কি করে কি করে কি করে? বাবা, আমাদের এখান থেকে চলে যেতে হবে। হ্যাঁ, চলে যাব? কেন? কোথায় যাব? জানি না বাবা, কিন্তু যেতেই হবে। এখানে আর আমরা থাকতে পারবো না, আমাদের ঘোর বিপদ। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করবই। মালা তার বাবাকে খাইয়ে বেরিয়ে পড়ে জঙ্গলের দিকে। দূরে লুকিয়ে অপেক্ষা করে ডাকাতদের বেরিয়ে যাওয়ার। ডাকাতরা বেরিয়ে গেলে খুব সন্তর্পণে মালা গুহার দিকে এগিয়ে যায়। ও হাতে একটা পাথর তুলে নেয়, তারপর গুহার বোতাম টিপে ঢুকে যায় গুহার ভেতর। এ কি, তুই আবার এসেছিস? হ্যাঁ, তবে এবার শুধু হাতে আসিনি। এই দেখো। ও কি, পাথর নিয়ে এসেছিস কেন? কেন? তুমিই তো বলেছিলে এই গুহায় আসতে হলে হাতে করে কিছু নিয়ে আসতে হয়, তাই এই পাথর এনেছি। আর এই পাথরের সমান মাপের অর্থ আমি এখান থেকে নিয়ে যাব। এই কথা বলে মালা ডাকাতদের জমানো ধনরত্ন থেকে ধনরত্ন তুলতে থাকে। তাই তো, আমি তো আমার শর্ত অনুযায়ী ওকে বাধা দিতে পারি না। মালা ধনরত্ন নিয়ে চলে যায়। দৈত্য শর্ত অনুযায়ী গুহার মুখ খুলে দেয়। এ কি করছিস মা? চিন্তা করো না, শুধু আজকে রাতটা লুকিয়ে ডাকাতদের চোখে ধুলো দিতে পারলেই হলো। না, এখন কেউ নেই, এই বেলা যা করার করে ফেলতে হবে। এবার মালা ধনরত্ন নিজের কোমরে গোজে এবং অতি কষ্টে বাবাকে পিঠে তোলে। পারবি না, পারবি না। আরে পারবো বাবা, পারবো, আমাকে পারতেই হবে। বাবাকে পিঠে নিয়ে বেরিয়ে যায় মালা। একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে সে। মালা, এই যে সব ডাকাত। হ্যাঁ বাবা, চুপ, একদম কথা বলো না। যা, এই বাড়িতে ঢোক। এত বড় সাহস যে আমাদের ধনরত্ন চুরি করে। নিয়ে আয় মেয়েটাকে। সর্দার, বাড়িতে কেউ নেই, পালিয়েছে, বাড়ি ফাঁকা। আর আমাদের ধনরত্ন? না, তাও নেই। কি বুদ্ধি, কি বুদ্ধি! বুঝে দেখি চারপাশ, কত দূর আর পালাবে? না, বেশি তো নেয়নি, খুবই সামান্য। আর এমন তীক্ষ্ণ বুদ্ধি যে মেয়ের, সেই মেয়ের ওটা প্রাপ্য। চল,
সব ফিরে চল। ডাকাতরা একে একে চলে গেলে মালা তার বাবাকে নিয়ে বেরিয়ে আসে। বাবা, আমরা কাল ভোরেই রওনা দেব। যে অর্থ পেয়েছি তোমাকে তাই দিয়েই সুস্থ করে তুলবো। তারপর আমরা অন্য কোথাও ঘর নিয়ে থাকবো। তুমি আগের মতো সুস্থভাবে হাঁটাচলা করবে, কাঠ কাটবে, আর আমি ঘরের কাজ করব।